চলুন আজ আমরা একসাথে একটা গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা বলি। স্রষ্টার ভালোবাসা আর তার অসীম করুণার জগৎটা আসলে ঠিক কেমন তা বোঝার চেষ্টা করব আমাদের মূল ধর্মগ্রন্থের আলোকে। আচ্ছা, এই সব কিছুর শুরুটা হয় কিন্তু একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে। কিভাবে স্রষ্টার ভালোবাসা পাওয়া সম্ভব? ঠিক কোন গুণগুলো থাকলে তার প্রিয় হওয়া যায়? এটা এমন একটা প্রশ্ন যা বিশ্বাসী মনকে সব সময়ই নাড়া দিয়ে গেছে। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ধর্মগ্রন্থেই খুব সুন্দরভাবে দেয়া আছে। আসুন আমরা সেই গুণগুলো সম্পর্কে একটু জানি যা আমাদের স্রষ্টার প্রিয় পাত্র করে তুলতে পারে। এই গুণগুলোর মধ্যে দেখুন কি কি আছে। ঈসান মানে পরোপকার, তারপর তাওবা বা অনুশোচনা, ধৈর্য, আল্লাহর উপর ভরসা রাখা, ন্যায় বিচার করা, পবিত্র থাকা এবং তার দেখানো পথে চেষ্টা চালিয়ে যাওয়া। প্রত্যেকটা গুণই যেন স্রষ্টার কাছাকাছি যাওয়ার এক একটা সিঁড়ি। চলুন এই গুণগুলোর মধ্যে থেকে একটা দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো ধৈর্য। এটা এমন একটা গুণ যা জীবনের সব পরীক্ষাতে আমাদের শক্তি দেয়, আমাদের মনকে স্থির রাখে। কোরআনের এই আয়াতটা দেখুন, কি অসাধারণ একটা কথা। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। একদম সহজ, কিন্তু কি যে গভীর একটা বার্তা। এটা তো এক কথায় এক ঐশ্বরিক প্রতিশ্রুতি। মানে ব্যাপারটা হলো, যখন জীবনের সবচেয়ে কঠিন সময়টাতেও আমরা ভেঙে পড়ি না, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি, ঠিক সেই স্থিরতাটাই স্রষ্টার কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট সান্ত্বনা আর অনুপ্রেরণার বিষয়। ধৈর্যের ঠিক পরে যে গুণটা আসে সেটা হলো ন্যায় বিচার। কারণ দেখুন, ব্যক্তিগত স্থিরতার সাথে সাথে সামাজিক ভারসাম্যও কিন্তু ঠিক ততটাই জরুরি। চলুন দেখি এই ব্যাপারে কি বলা হয়েছে। এখানেও আয়াতটা একদম সোজা সাপটা আর খুব শক্তিশালী। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। এখানে কোনো যদি কিন্তু নেই, ন্যায় বিচার স্রষ্টার ভালোবাসা পাওয়ার একটা নিশ্চিত রাস্তা। এর মানে কি? মানে হলো, আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সিদ্ধান্তে যখন আমরা ফেয়ার থাকি, অনেস্ট থাকি, তখনই আমরা স্রষ্টার ভালোবাসার দিকে আরেকটু এগিয়ে যাই। সেটা নিজের ক্ষেত্রে হোক বা অন্যের ক্ষেত্রে, বিচারটা যেন সব সময় সমান হয়। আচ্ছা, এই গুণগুলো অর্জন করার চেষ্টার পাশাপাশি চলুন এবার একটু অন্য দিক থেকে ভাবি। এমন একটা সত্য যা আমাদের সবসময় ঘিরে রেখেছে, কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। পবিত্র কোরআনে কি বলা হয়েছে জানেন? আর তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তবে তা গুণে শেষ করতে পারবে না। একদম ঠিক। এই একটা আয়াতই কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। আমাদের ফোকাসটা নিজেদের কাছ থেকে সরিয়ে নিয়ে যায় সৃষ্টার অসীম দয়ার দিকে। মনে হয় যেন আমরা একটা নিয়ামতের সাগরেই ডুবে আছি। আর এই নিয়ামতগুলো কিন্তু দুরকমের। কিছু আছে প্রকাশ্য, যেগুলো আমরা চোখে দেখি, অনুভব করি। যেমন ধরুন আমাদের স্বাস্থ্য, পরিবার, এই যে চারপাশের পৃথিবীটা। আবার কিছু নিয়ামত আছে গোপন, যা আমরা হয়তো টেরই পাই না। যেমন ঈমান, জ্ঞান বা মনের শান্তি। এগুলোর কি কোনো দাম হয়? একবার ভেবে দেখুন তো, এই আকাশ আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সব কিছুই কিন্তু মানুষের ভালোর জন্যই তৈরি করা হয়েছে। প্রত্যেকটা জিনিস যেন সৃষ্টার তরফ থেকে আমাদের জন্য একটা গিফট। সুতরাং শেষ কথা হলো এটাই, স্রষ্টার দয়া আর আশীর্বাদ আমাদের গণনা বা কল্পনার অনেক বাইরে। আমরা যা কিছু পেয়েছি বা পাচ্ছি, সেটার হিসাব রাখাটা আসলে সম্ভবই না। তো যখন আমরা এই বিশাল নিয়ামতের কথা ভাবি, তখন মনে প্রশ্ন আসাই স্বাভাবিক যে আমাদের কি করা উচিত। এইটা বোঝার পর আমাদের জীবনটা কেমন হওয়া উচিত? উত্তরটা খুব সহজ, কৃতজ্ঞতা। স্রষ্টার এই যে অসংখ্য প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত, এগুলোকে মন থেকে মেনে নেওয়াই হল শুকরিয়া বা কৃতজ্ঞতার প্রথম ধাপ। আর এই আন্তরিক কৃতজ্ঞতাই কিন্তু আমাদের মনে শান্তি এনে দেয়। তাই এই আলোচনার একদম শেষে এসে চলুন আমরা সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের চারপাশে যে নিয়ামতের এক মহাসাগর বয়ে চলেছে, তার জন্য আমরা প্রতিদিন কতটা কৃতজ্ঞ হই? আমরা কি আসলেই এই অগণিত উপহারের মূল্য বুঝতে পারছি?